গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকালবেলা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। তো দেখো আজকে গেছি একটু রোডের উপর দিয়ে যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, তোমাদের বলছি যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাঝখান দিয়ে, রোডের মাঝখান দিয়ে না, এগুলো কিন্তু প্রত্যেকটা ডাঁটা গাছ বন্ধুরা। দেখো, বুঝতে পারছো হয়তো, এত পরিমাণে ডাঁটা হয়ে আছে গাছগুলোতে, মানে কি বলবো, মানে পেকে পেকে নষ্ট হয়ে পড়ে যায় আর কি। এখানে ডাঁটা খেয়ে খেয়ে মানুষ পুরো হয়ে গেছে। আর ডাঁটাটা 12 মাস এখানে পাওয়া যায়, খুবই পরিমাণে মানে সুন্দর খেতে এবং মোটা মোটা, মানে কি বলবো, সবসময় ডাঁটাটা এখানে পাই আমরা। তো এখনও আমরা প্রচুর ডাঁটা খাচ্ছি, অবশ্য এখন তো ডাঁটার সিজন অলরেডি এসে গেছে। তো এই আর কি, দেখো রাস্তা দিয়ে হাঁটছি, ওই যে হাজব্যান্ড আগে চলে যাচ্ছে, আমি একটু ভিডিও করছি। আর নিম গাছ বন্ধুরা, এই দুটো গাছ তুমি রাস্তায় বেরোলে, ডাঁটা গাছ আর নিম গাছ যেখানে সেখানে দেখবে, কিন্তু এমন এমন জায়গায় না গাছগুলো যে একটু ফুল নেব হয় না, আর এত বড় বড়। তো দেখো এই এই যে সাইড দিয়ে যে বিল্ডিংগুলো দেখছো, এটা একটা বড় সোসাইটি। এখানে পরপর সব সোসাইটি, যেহেতু একদমই রোড সাইডে। তো যাচ্ছি অ্যাকচুয়ালি, এই যে দোকানটা দেখছো, ওই যে আমরুথ লেখা, আমুলের ক্যারেটগুলো রয়েছে, তো ওই জায়গাটায় হচ্ছে একটা পনিরের দোকান। তো এই যে বাংলো, এগুলো হচ্ছে বাংলো, মানে পার্সোনাল এগুলো বাড়ি আর কি, যাদের যেটাকে বলবো। তো এগুলো সবার নিজস্ব বিল্ডিং আর কি। তো একটুখানি দেখালাম, অল্প করে দেখানোর চেষ্টা করলাম, ওইভাবে তো একভাবে ঘুরিয়ে করতে পারছি না, কি ভাববে লোকে, বলে বাড়ির ছবি তুলছে। তো ওইখানে গেছিলাম পনির নিতে। আর এই যে সুইট কর্নার যে দোকানটা দেখছো, এইটা হচ্ছে একটা মিষ্টির দোকান, যেখানে আমরা একটু মিষ্টি কিনতে পাই আর কি। আর এই যে ডমিনোজ, রোডটা ক্রস করে চলে আসলাম, এই সুইট কর্নারের পাশেই ডমিনোজ। পিৎজা খেতে হলে আমরা এখানটায় আসি, খাই। এই যে সাজানো দোকানটাই হচ্ছে সুইট কর্নার। এখানে ওই কালো জাম আর ওই ক্ষীর টাইপের একটা কালাকাঁদ, এটা আমরা পাই। তো ওই দোকানটা আমরুদ যেটা দেখালাম, ওটাতে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি পনির আনতে। শুনেছি ওখানে নাকি খুব সুন্দর পনির পাওয়া যায়। হাজব্যান্ডকে বলেছে, একজন, সেও বাঙালি, সে এইখানেই থাকে, ওই সাইডের যে সোসাইটি দেখালাম ওইখানে থাকে। তো দেখো চলে আসছি, এটা হচ্ছে সেন্ট কবির একটা স্কুল, এটাও সিবিএসসি স্কুল, খুব নামকরা স্কুল। তো এই যে একটু দেখিয়ে দিলাম, ঘুরে চলেই যাচ্ছিলাম। তো এবার যাব, ওই যে লাল বাসটা বেরোলো, ওই দিকে আমরা টার্ন নেব এখন, আর একটা টার্ন নেব, এরকম নিলেই আমরা পৌঁছে যাব আমাদের ফ্ল্যাটে। তো এই ছিল আজকের সকালের মর্নিং ওয়াক বন্ধুরা। তো পনির এনেছিলাম, খুবই সুন্দর। তো দেখো, এর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বিটের পরোটা। তো এই যে একটা বিট নিয়েছি, বিটটাকে ভালো করে গ্রেট করতে হবে। তো তোমরা যারা এটা ট্রাই করবে, তারা না চেষ্টা করবে এই ছোট ধরনের যে গ্রেটারটা আছে না, সেটা দিয়ে গ্রেট করা, তাহলে বিটের টুকরোগুলো খুব ছোট ছোট হবে। তো বিটের গুণাগুণ তো আমরা সকলেই জানি। তো এটা কিন্তু একবার অবশ্যই খাবে, খেতে কিন্তু খুব দারুণ হয়। তো আমি এমনিই চেষ্টা করি, এক এক দিন এক এক রকমভাবে, প্রতিদিন না রুটি দেখবে বন্ধুরা ভালো লাগে না, একটু টেস্ট পাল্টে করলে কি হয়, মানে মেয়েও পছন্দ করে খেতে, স্কুলে তো কিছু না কিছু দিতেই হয়। তো আমি এরকম ট্রাই করি, আমি অনেকবার এটা ট্রাই করেছি, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো, আমি কিছু বেসিক মশলা দিলাম, যেমন হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু জোয়ান অবশ্যই দেবে, আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি একটু, আর হচ্ছে দেবো তেল দেবো। আর তোমরা কিন্তু যারা চিনি খাও, তারা কিন্তু একটু চিনি দিতে পারো, মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। তো আর কিছুই নয়, এই শুকনো উপকরণগুলোকে সুন্দর করে এবার মিক্স করব। তো যে মানে যে কথাটা বলছিলাম বন্ধুরা, এভাবে শুকনো ভালো করে মিক্স করে নেবে, নিয়ে তোমরা এটাকে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাখবে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লাগছে কি না দেখতে, সেটা অবশ্যই জানিও। আর কমেন্ট করো, এই পরোটাটা কিন্তু বানিয়ে খেয়ে একবার অবশ্যই আমাকে জানাবে যে কেমন লেগেছে। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি, আর একটু মাখবো আমি। মাখতে মাখতে না, এই যে মানে হাতে লাগার বিষয়টা চলে যাবে। তো একদম সুন্দর একটা ডো হবে, এটাকে কোনো স্ট্যান্ডিং টাইম দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে মেখেই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো সঙ্গে সঙ্গেই করছি। তো এই দেখো, আমার 7টা মতো পরোটা হয়েছে। এবার আমি ডোগুলোকে রেডি করে নিই, একদম যেরকম নর্মাল আমরা পরোটা বানাই, এবার সেইভাবেই বানাবো। একবার কিন্তু খেয়ে দেখবে, আমি বলছি, কারণ বিট খুবই হেলদি, আর তো কিছুদিনই পাওয়া যাবে, শীত চলেই যাচ্ছে। তো থাকতে থাকতে অবশ্যই বানাবে। দেখো, আমি লোহার তাওয়া বা চাটু যাই বলো, আমি এটাতেই বানাই, রুটি করি এটাতে, পরোটাটাও এটাতেই করি, খুব ভালো হয়। তো দেখো বসিয়ে দিয়েছি। তো আমি মানে পরোটাটা ভাজবো তেল দিয়ে, তোমরা যদি কেউ ঘি দিয়েও ভাজতে চাও, সেটাও কিন্তু সুন্দর লাগে। আমি মাঝে মাঝে মেয়েকে যদি টিফিনে করে দিই, তখন আমি একটু ঘি দিয়ে ভেজে দিই ওকে। তো এখন আমি মানে আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি যেহেতু, সেহেতু আমি ওই সানফ্লাওয়ার অয়েল ইউজ করব।
তো আমি দুটো দুটো করে একসাথে বানাবো, এইভাবে তোমরা বানিয়ে অবশ্যই খাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আরও কিছু দেখতে চাও সেটাও জানাবে। তোমরা তো যারা আমার ভিডিও দেখছো তারা জানো আমি গুজরাটে থাকি। এটা আমার গুজরাটের ছোট্ট একটা সংসার, ভাড়ার বাড়ি। তো এখানে যা আছে এইটুকু নিয়েই সন্তুষ্ট থাকি। তো দেখো এই হয়েই গেছে, খুব অল্প অল্প তেল দিয়েই ভাজবে, যেরকম যে যার পছন্দ মতো করবে, এটা তো সবাই আমরা পারি করতে। তো এই রেসিপিটা আমার খুব ভালো লাগে, বাড়িতে মেয়েও পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করে, তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে একটু এই রান্নার ভিডিওটা শেয়ার করি। সবসময় তো রান্নার ভিডিও আমি দেখাতে পারি না, তবে আমার চ্যানেলে যে আমি শর্টসগুলো আপলোড করি না, সেগুলো কুইক মানে চটজলদি হয়ে যাওয়া রেসিপিগুলোই আমি ওখানে শেয়ার করি। তোমরা চাইলে সেগুলোও গিয়ে দেখতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, তাহলে তোমরা যখন তখন এরকম রেসিপিগুলোও পেয়ে যাবে যেগুলো আমি আপলোড করি, আর আমার ভিডিওগুলোও দেখবে, বন্ধু হয়ে আমার সাথে থাকবে। তো দেখো আমি উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু মিডিয়াম হিটে না সুন্দর করে ভাজবে, দেখবে এত সফট আর এত নরম হয় না, কোনো আটা মেখে রাখার ঝামেলা ছাড়াই ঝটপট করে নিতে পারবে, খুব সুন্দর হয় খেতে। দেখো রেডি হয়ে গেছে। তো এই ফলটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের, সরি। তো এই ফলটা আজকে কাটবো, কেটে দেখাবো কেমন হয় লুকটা। এর ভিতরে না যেরকম পাকা শশার দানা থাকে সেরকম দানা থাকে, আর প্রচুর মানে জল এই ফলটার মধ্যে, খেতে কিন্তু খুব মিষ্টি, এমন নয় যে জল বলে মিষ্টি নয়। আর দেখো লুকটা কি সুন্দর হয়েছে না, কালারটা দেখেই কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে আগ্রহী হবে এটা, বুঝেছো? তোমরা কিন্তু ছোটোদেরও খাওয়াতে পারো এটা করে, খুবই হেলদি। তো আজ এই পর্যন্তই রাখছি বন্ধুরা, দই চাটনির সাথে খুব ভালো লাগে।